3 দিন পরে দিলে হইব না? হ্যাঁ চলবে। আচ্ছা ঠিক আছে, পাওয়া যাবা। ঠিক আছে। হ্যালো মা, হ্যাঁ বল। আমি আরেকটা চাকরি পাইছি, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। আলহামদুলিল্লাহ। মা ওই এইচআর চাকরি আর করবো না, এইটা ওইটার চাইতে আর অনেক বড় চাকরি। তুমি খালি এটা একবার দোয়া করো মা। ও, ভালোই হয়েছে। শোন, আমি তো অত ভালো বুঝি না, নিশ্চয়ই তুই ভালো চাকরি পাইছস। অবাজান, তুই চাকরি করা যাই কর, তোর কিন্তু বিশেষ ক্যাডর হই তুই বই। মারে বিসিএস এর লেগে তো চেষ্টা করতেই আছি, আল্লাহ ভরসা এই মাসেই হয়তো রেজাল্টটা দিতে পারে। কেডা আম্মা? আমগো প্রাণ তো। হ্যাঁ, আয় শান্ত, তোর লগে কথা কইতে চাই, কথা কবি নে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ শান্ত ভাই, কেমন আছো তুমি? হ, আমরা ভালো আছি। তোর বাড়িতে দুই একটা দিন বেড়ায় যা। ও ভাই আসমু, এই মাসেই আমার বিসিএস এর রেজাল্টটা দিতে পারে, রেজাল্টটা পাওয়ার পরেই আসমু। আচ্ছা, তোর পড়াশোনার লগে লগে খাওয়া দাওয়া কিন্তু ঠিকভাবে করিস ভাই। দোয়া করো ভাই, আল্লাহ ভরসা ভালো কিছুর অপেক্ষায় আছি। আচ্ছা শোনা ভাই, ভালো থাকিস। আচ্ছা ভাই, আচ্ছা। তুই আইব কইছে? আইব আইব, রেজাল্ট দিলে আইব। তাহলে আম্মা কাজ করো, আমি একটু বাজারতে গিয়া। যা। মা, মা, আরে কি রে, কাউরে কিছু না জানায় আইসা পড়লি যে? হইছে, সালাম দিতেছস কেন? দেখ তো। রে তুই হঠাৎ করে কেমনে কি? মা তোমার শব্দ পূর্ণ হয়েছে মা। আমার স্বপ্ন। হ, তুমি কইতে না যে তোমার পোলা বিশেষ ক্যাডর হইব, তোমার পোলা, তোমার ছোট পোলা আজকে বিশেষ ক্যাডর। আমার পরীক্ষা রেজাল্ট দিছে মা। কি? হ, আমার স্বপ্ন পূরণ হইছে? আলহামদুলিল্লাহ। আমার পোলা বিশেষ ক্যাডর হইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই কই গো? আমার মুখ আরে দিলা টাকা তাই। দিয়ে হাওয়া তাড়াতাড়ি মিষ্টি নিয়ে যাওয়া লাগবো। আইছো? তাড়াতাড়ি হো, টাকা লই হো, টাকা লই হো। টাকা দাও, মিষ্টি লই আহি। ভাবি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? বৌমা, বৌমা, জি আম্মা। তুমি আমার লাগা একটাল ভাত নিয়ে আসো তো, একটাল ভাত নিয়ে আসো। আইসা আম্মা, আনতেছি। কোন খেলার পাইছস? ভাইজান পুলিশ। আলহামদুলিল্লাহ। দেখছ আম্মা, কইছিলাম না ও বড় অফিসার হইব। তোমার সব স্বপ্ন পূরণ হয়েছে। তোমার কইছিলাম আম্মা, তোমার সমস্ত স্বপ্ন আমার পূরণ করবো। এই নেন আম্মা। সাইফুল কি ব্যাপারে স্পিডিং করছো কেন? স্যার মনে হচ্ছে গাড়িটা ব্রেক ফেল করছে। সাইফুল আর ফ্রিক, তুমি চেক করে নিয়ে আসবে না? স্যার বের হওয়ার সময় আমি চেক করে নিয়ে আসছি। আরে সামনে তো একটা মেয়ে। এই এক্সকিউজ মি, হ্যালো। ও মাই গড, আপনি ঠিক আছেন তো? এক্সকিউজ মি, হ্যালো। আরে আপনি কি কানা নাকি? চোখে দেখেন না?
না না দেখুন, এক্সকিউজ মি, উই আর রিয়েলি সো সরি ফর দ্যাট। আমরা আসলে ইন্টেনশনালি কাজটা করি না, আমাদের গাড়িতে সাডেনলি ব্রেক ফেল হয়ে যায়, দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্টটা ঘটে। আপনারা পুলিশের লোক হয়েছে তো কি হয়েছে? আমার গাড়ির উপরে তো গাড়ি চালাই দিবেন নাকি? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে না হয় পরে কথা বলা যাবে, পরে ঝগড়া করা যাবে, কিন্তু আপনার এখান থেকে এখন প্রচুর ব্লাড ঝরছে, আপনাকে এখনই ইমার্জেন্সি হসপিটাল নিতে হবে। রহমান স্যার। নাও না প্লিজ। হাসপাতাল কোন দিকে? তার সামনে আমাদের। আচ্ছা প্লিজ প্লিজ। মাথায় কিছুটা স্ক্র্যাচ হয়েছে, এর জন্য আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর পায়ে যে ব্যথাটা লেগেছে তার জন্য আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো যদি নিয়মিত খাওয়ান তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। কোথায় কোথায় আমার মেয়ে কোথায়? মা, তোর কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? না না, ভয় পাবেন না, তেমন কিছু হয়নি, শুধু মাথায় একটু স্ক্র্যাচ হয়েছে, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর পায়ে একটু চোট লেগেছে, তার জন্য আমি বেশ কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে। কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? আমি ওদের নামে মামলা করব। বাবা, ওনার গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনি আই এম সরি আঙ্কেল, আসলে আমাদের গাড়িটা সাডেনলি ব্রেক ফেল হয় তো, তারপরে কি অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। বাবা, উনি পুলিশের এএসপি। ও সরি স্যার। না না দেখুন, আপনি সরি বলবেন কেন? আপনার মেয়ে ইনজুর্ড হয়েছে, আপনার খারাপ লাগবেই, ইটস ফাইন, এটা স্বাভাবিক। ডাক্তার সাহেব, প্রেসক্রিপশনটা দিন, আমি ওষুধ নিয়ে আসি। না না, আপনি ওষুধ আনতে যাবেন কেন? রহমান স্যার, ওষুধগুলো নিয়ে আসুন। ঠিক আছে মা, তুই এখানে থাক, আমি গাড়ি নিয়ে আসি। এই আসো। থ্যাংক ইউ। সরি। কেন? এই যে না জেনে বুঝে আপনাকে এতগুলা কথা শোনায় দিছি। ইটস ওকে, মানুষ প্রথম ভুল বলে, তারপর তার ভুলটা ভাঙে। আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। আচ্ছা, আমি তো ধানাই বানাই ভনিতা পছন্দ করি না, যা বলি সব সামনাসামনি বলি। জানেন, ছাত্র জীবনে পড়াশোনার প্রেসারে লাইফে কখনো প্রেম আসেনি। প্রেম কি, ভালোবাসা কি কখনো বুঝিনি, তবে আজকে বুঝতে পেরেছি, তাও সেটা আপনাকে দেখার পর। যে প্রেম কি, ভালোবাসা কি, বলতে পারেন লাভ অ্যাট ফার্স্ট টাইম। আপনাকে দেখার পর আমার সেটাই ফিলিংস হয়েছে। এক্স্যাক্টলি। তাই আমি একেবারে ভনিতা ধানাই পানাই না করে সরাসরি আপনাকে একটা প্রপোজাল দিতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, তোমার বাবা তো এসেছে, আমার বাবার সাথে কথা বলো। বাবার সাথে বলবো, তবে এইভাবে নয়, সোজা আমার ফ্যামিলিকে নিয়ে আপনার বাসায় গিয়ে বলবো। অপেক্ষায় রইলাম। আমিও। হ্যালো মা, কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তুই তো এখন এত ব্যস্ত, মার খবর নেও না, সময়ও পাস না, আর ব্যস্ত দাদা হোস, ফোনও করস না। আরে মা, এমনি কথা কপিলিকা কত? তুমি তো জানো আমার নতুন চাকরি, কত প্রেশারের উপরে আছি, কোনো টাইম টেবিল আছে? এই যে এত রাত হয়ে গেছে এখনো ফাইল দেখতে আছি। আচ্ছা শোন, তোর লাগা না মাইয়া দেখছি, দুইটা মাইয়া, একটা হলো সরকারি হাসপাতালের ডাক্তার, আর একটা হলো প্রফেসর। শোন, আমার দুইটাই পছন্দ হয়েছে, তোর যদি পছন্দ হয় তাহলে আমি আইলেই যেটা পছন্দ হইব ওটা লাগে তোর বিয়া দিয়া দিব। মা, আমি একটা কথা কমু। আর যাই কস,
বিয়া করুম না এই কথা কবি না, তোর দুই ভাই কিন্তু বিয়া করে ফেলাইছে, এইবার কিন্তু তোর পালা। না না মা, আমি বিয়ে করবো না এই কথা কমকে লেগে, বিয়ে তো করা লাগবেই। তবে মা আমার বিয়ের লেগে তোমার আর মাইয়া দেখতে হইব না। কেন দেহুম না? ওই কেন দেহুম না? আমি দেহুম না তো কেডাই দেখবো? ওই তোর কি আরেকটা মা আছে যে দেখবো? না না মা, আমি এই কথাটা এমনি কইনি, মানে আমি একজনকে অলরেডি পছন্দ করে রাখছি। পছন্দ করো? ওই মাইয়া কি তোর লগে চাকরি করে বিসিএস কালার? না না মা, এত বড় কোনো কিছুই না। মাইয়া আমার তো পড়ালেখা করে, ইন্টারে পড়ে। মাইয়াটা তো দেখছি সুন্দর আছে, আমার খুব পছন্দ হয়েছে, কথাবার্তাও কইছি। তবে মাইয়া রাজি কিনা আমি জানি না, তোমাকে কথা বলা লাগবে। তাইলে আমি যে অগলগে কথা কইছি, অগরে দেখছি, এখন অগ আমি কি জবাব দিমু? মা ওগুলো না করে দাও, আর আমি তো তোমারে কইই দিছি যে আমি একজনকে পছন্দ করছি, তোমার আর কারো দেখা লাগবে না। মা বুঝছো কি কইছি? হ্যালো হ্যালো, কি হলো? এমন কথা, কষ্ট কইরা মানুষ করছি আমি, উনি ইন্টার পাস মাইয়া পছন্দ করছে, কোনো মতে হইতে দিব না, এটা এটা হইবই না। আমার এই ছেলে, আপনারা তো জানেন, বিসিএস ক্যাডার। অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন দেখা পোলাডারে আমি বিসিএস ক্যাডার বানাইছি। মনে মনে আমি আর একটা স্বপ্ন দেখছি, আমার এই বিসিএস ক্যাডার পোলার লাইগা বিসিএস ক্যাডার মাইয়া আনো। আপনি কষ্ট করে আপনার ছেলেকে বড় করেছেন, আপনি বড় স্বপ্নই দেখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে আসার আগে আপনার একটু ভাবা উচিত ছিল। আফটার অল সমাজে আমাদের একটা মান সম্মান আছে। কি করবো কোন? এর আগেই তো আমার পোলা আপনার মাইয়ারে পছন্দ করে বসছে। আল্লাহ জানে আপনার মাইয়ার মধ্যে আমার পোলায় কি পাইছে। সেটা তো আপনার ছেলেই ভালো বলতে পারবে। জিজ্ঞেস করার আর সুযোগ সে আমার দেয় নাই। তার আগেই তো আমার পোলার পাগলামি শুরু হয়ে গেছে আপনার মাইয়ারে বিয়ে করানোর লাগে। দেখুন, সে দোষ তো আমাদের না। আরে আপনার মেয়েটা মাত্র এসএসসি পাস করছে, আর আমার পোলা বিসিএস ক্যাডার। আপনি কোন দুজনের মানায়? ঠিক আছে, আপনারা এখন দয়া করে আসতে পারেন। আসতে পারুম মানে? আমরা আপনাদেরকে এখানে আসতে বলি নাই, আপনারা নিজেরাই সম্বন্ধ নিয়ে এসেছেন। এখন আপনারাই আমার মেয়েকে ছোট করে কথা বলছেন। আরে কি কইতাছেন? বড় বড় কথা, অপমানি, এগুলা কেমন কথা? আর আমি তো সত্য কথা কইতেছি। আপা, শরবতটা শেষ করেন, আমি আপনাদের এগিয়ে দিয়ে আসি। তাছাড়া সম্পর্ক হয় দুটো পরিবারের আগ্রহের উপরে, আর আপনারা মনে হয় ভুল করে ভুল জায়গায় এসে পড়েছেন। আঙ্কেল, আমরা ভুল করে ভুল জায়গায় আসিনি, জেনে বুঝিয়ে এসেছি। আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই। একটু ভেবে দেখ না তুই। মা, আমি সজ্ঞানে ভেবে চিন্তে করেই বলছি, আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই, এবং সেটা সম্ভব হলে আজকে। বাবা, আর একটু ভেবে বলো, বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা না। তাছাড়া তোমার মা কিন্তু... দেখুন আঙ্কেল, আমি ভেবে চিন্তেই বলছি। আমি জানি বিয়ে কোনো ছেলে খেলা নয়। আমি তৃপ্তিকে বিয়ে করতে চাই, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আমি নতুন চাকরিতে জয়েন করেছি, তো সেই ক্ষেত্রে আমার বিয়ে করার জন্য আলাদা সময় বের করা কষ্টসাধ্য। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আমি আজকেই ওকে বিয়ে করতে চাই। বাবা, তুমি এখন আসতে পারো। আমার মেয়ে তোমার সাথে এই বিয়েতে রাজি হবে না। আরে হিন্দু, শান্ত প্রান্ত, চল চল আমরা চল। মা দাঁড়াও, আপনারা আপনাদের মেয়েকে ডাকেন। তৃপ্তির সাথে আমার কথা হয়েছে, আমি জানি সে রাজি। তৃপ্তি যদি এই বিয়েতে রাজি হয় তাহলে তো অল ফাইন, আর তৃপ্তির যদি এই বিয়েতে অমত থাকে আমি ওকে জোর করবো না। ঠিক আছে, ডাকো ওকে। শোন মা, উনি তোকে বিয়ে করতে চায়, তুই কি রাজি আছিস? মা, ভালো করে চিন্তা ভাবনা করে বল।
হ্যাঁ আমি রাজি। বাবা কাজে রাখেন, আমি ওকে আজকে এই মুহূর্তে বিয়ে করতে চাই।